আল্লাহর কসম, কুতুবুস সিত্তা, সিহা সিত্তা, মিশকাত এবং মুয়াত্তা মালিক সহ দারিমে দারকুতনি, ইবনে হিব্বান সহ এই সমস্ত হাদিসের কিতাবের কোন একটি পাতায়, কোন একটি হাদিসের পৃষ্ঠায়, কোন একটি হাদিসের লাইনে হানাফি মাযহাব মানতে হবে এই কথাটি উল্লেখ নেই। হানাফি মাযহাব মানতে হবে, হানাফি মাযহাবের কোনো অস্তিত্ব সিহা সিত্তা কিতাবের একটা পৃষ্ঠাতে, একটা লাইনেও নেই। আল্লাহর নামে কসম করে বলছি, কোরআনের কোন কিতাব, কোরআনের কোন তাফসিরের কিতাব, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবী, তাফসিরে তবারি, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসির ইবনে আব্বাস, তাফসির ফি কোরআনিল আযীম এবং তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে মাযহাবি, এমনকি হানাফি মাযহাবের বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে মারিফুলে কোরআনেও এই কথাটা কোনো একটা পৃষ্ঠায় উল্লেখ নেই যে পরকালে নাজাত তারা পাবে যারা হানাফি মাযহাব মেনে চলে। বরঞ্চ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তার গুনিয়াতুত তালিবিন কিতাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। আব্দুল কাদের জিলানী বলেছেন রহমতুল্লাহি আলাইহি ৭২ কাতার জাহান্নামীদের মধ্যে এক কাতার জাহান্নামী হচ্ছে যারা হানাফি, তারা ৭২ কাতার ফিরকায়ে বন্দি, ৭২ কাতার জাহান্নামীদের মধ্যে এক কাতার জাহান্নামী হচ্ছে যারা হানাফি মাযহাবের অনুসারী, তারা আব্দুল কাদের জিলানী বলেছেন। পক্ষান্তরে আমরা বলতে চাই, আমাদের দেশে যারা হানাফি মাযহাবের অনুসরণ করে হাদিসের নামে, ইসলামের নামে, তারা খাঁটি মুসলমান নয়, তারা জান্নাতে যেতে পারবে না। কারণ তাদের সালাত, তাদের সিয়াম, তাদের ইবাদত বন্দেগী হয় আবু হানিফার তরিকায়, আর আমরা যারা আহলে হাদিস আমাদের ইবাদত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। সুতরাং আমরা আহলে হাদিসরাই খাঁটি মুসলমান। বাংলাদেশে যারা, ভারতবর্ষে যারা ইমাম আবু হানিফার নাম করে ইসলামকে মেনে চলে তারা খাঁটি মুসলমান নয়, তারা কেউই জান্নাতে যাবে না। তবে তাদের মধ্যে যারা নামে হানাফি কিন্তু অনুসরণ করে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ, অবশ্যই তারা জান্নাতে যাবে। কেন নয়? রাদ্দুল মুহতার ১ নম্বর খণ্ডের ৫৪ নম্বর পৃষ্ঠায় ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। দুনিয়ার যখন যেখানে যে কোনো জায়গায় একটা সহিহ হাদিস পাবে সেটাই মেনে নেবে, এটাই আমার মাযহাব।